গয়না বানানো তো অনেক হলো, তাই ভাবলাম এবার একটু অন্য কিছু ট্রাই করা যাক। তবে এটা ছিল আমার ফেলিওর অ্যাটেম্পটসগুলোর মধ্যেই একটা। মিশো থেকে কেনা এই ছোটো ছোটো আয়নাগুলো পড়েছিল বহুদিন ধরে, আর ফেসবুক ইনস্টাগ্রামে দেখা এই মোজাইক আর্ট ফর্মটাও অনেক দিন ধরেই ট্রাই করার ইচ্ছা ছিল। কিন্তু এই মোজাইক আর্টের পেস্টটা কী দিয়ে তৈরি সে সম্পর্কে আমার কোনো পরিষ্কার ধারণা ছিল না। তো যাই হোক, এই কাঁচগুলো দিয়ে মোটামুটি একটা ডিজাইন বানানোর চেষ্টা করলাম। বেস হিসেবে আমি নিয়েছি একটা MDF বোর্ড। আমি এতটাই করে যে স্কেল কম্পাস নিয়ে বসার আর ধৈর্য হলো না, আন্দাজেই একটা সেন্টার খুঁজে নিয়ে তারপর কাঁচগুলো এক এক করে আটকাতে থাকলাম। এই আয়নাগুলোর সঙ্গে ফ্রি দেওয়া যে ফেব্রিক গ্লুটা, সেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই। ফেব্রিকের ওপর কতটা কাজ দেবে জানি না, তবে এক্ষেত্রে আমার কাজ কিন্তু বেশ ভালোই হচ্ছিল এই আঠাটা দিয়ে। র্যান্ডামলি যা হোক একটা ডিজাইন তো বানিয়ে নিলাম, কিন্তু ভাবছিলাম এই পেস্টটা বানাবো কী দিয়ে। বাড়িতে রঙের কাজ হওয়ার সময় অ্যাক্রিলিক ওয়ালপুট্টি বেঁচে গেছিলো বেশ কিছুটা, আর আমার ক্রাফটি মাইন্ড সেটাকে যত্ন করে তুলে রেখে দিয়েছিল, হয়তো কোনো না কোনো দিন ভবিষ্যতে কাজে লাগবে সেই ভেবে। তাই আজকেই ভাবলাম এটাকে কাজে লাগানো যাক। তবে 1 বছর ধরে পড়ে থাকার কারণে এটা একটু শক্ত হয়ে গেছিলো। এর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি রেড অ্যাক্রিলিক কালার দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এত গরমের ওয়েদারে মিক্স করতে করতে সেটা আরও শুকিয়ে যায়, আর সেটাকে আলগা করার জন্য আমি একটু জল মিশিয়ে ফেলি, আর এখানেই করে ফেলি সবথেকে বড় গন্ডগোল। পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গিয়ে ফাইনাল স্টেজে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলার পর তারপর দেখলাম গোটা জিনিসটা জুড়ে পুরো ক্র্যাক ভর্তি হয়ে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এত কষ্ট করে জিনিসটা বানানোর পর যখন দেখলাম এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ভাবতে থাকলাম কিভাবে এটাকে কারেকশন করা যায়। তাই এবার জলের বদলে ওয়ালপুট্টির সাথে মিশিয়েছি ফেভিকল, এবং এই পেস্টটা দিয়ে ওই একই জিনিসের ওপর আবার একটা সেকেন্ড লেয়ার চাপালাম। সব ক্র্যাকগুলোকে স্প্যাচুলা দিয়ে ভালো করে কভার আপ করার পর কিছুক্ষণ এটাকে রোদে শুকোতে দিলাম। এরপর পুরোটা মোটামুটি একটু শুকিয়ে আসার পর প্রথমে একটা ভিজে কাপড় দিয়ে এর ওপরটা পরিষ্কার করলাম। অনেকক্ষণ ধরে ঘষাঘষি করার পর ফাইনালি দেখতে পেলাম কাঁচগুলো বেরিয়ে এলো। আমার ধৈর্য বাপু বরাবরই কম, তাই কিছুটা অংশ নখ দিয়ে খুঁটেও তুলে দিলাম। পর ফাইনাল লেয়ারে শুকনো কাপড় দিয়ে ঘষার পর জিনিসটা দেখে যেন আমার মনে আবার শান্তি ফিরে এলো। এবারে কিন্তু সেই ক্র্যাকগুলোও আর আসেনি। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। তোমরা যারা মোজাইক আর্ট করো, তোমরা এই পেস্টটা ঠিক কী দিয়ে বানাও আমাকে একটু কমেন্টে জানিও কিন্তু। নেক্সট টাইম আমি সেই প্রসেসটাই ট্রাই করে দেখব। আর আমার এই গোঁজামিল দেওয়া মোজাইক আর্টটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমাদের অনেকেই কাঞ্চন ফুলের রেনু বানানোর ভিডিও দিতে বলেছিলে, নেক্সট ভিডিওতে কিন্তু সেই টিউটোরিয়ালটাই আসবে। তোমরা প্লিজ একটু পেজটাকে ফলো রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।